তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন ভাড়া এবং নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 3:50 এবং ডেট হচ্ছে 16ই আগস্ট। গতকালে আবার পরশু দিন ডবল ট্রিপ করার পর গতকাল আবার বসেছিলাম। আজকে তো বাজার প্রচণ্ড খারাপ ছিল, সকালের ভাড়া আমার ক্যান্সেল হয়ে গেছে। এখন একটা ভাড়া ঢুকেছে, তাও আবার এটা আগের দিন যে ভাড়াটা ছেড়ে দিয়ে এসেছিলেন সেকেন্ড ট্রিপে, তো তাকেই আমরা এখন নিতে এসছি। মানে নিতে এসছি বলতে কি, মানে এইখান থেকে যাবে কোনো একটা বাড়িতে, আর 1.5 ঘন্টা থাকবে, দিয়ে আবার রিটার্ন ব্যাক করে আসবে। তো এইখান থেকে এখন অফিস থেকে বেরিয়ে গেছি কাগজ নিয়ে, আর এখন যাব পার্টির বাড়িতে। তো পার্টির বাড়িতে যাওয়ার আগে এখান থেকে এখন গাড়ি লাগাবো ঘুরিয়ে। আমি চলেও এসছি। আর বাজার বন্ধুরা সত্যি বলবো প্রচণ্ড খারাপ, প্রচণ্ড, মানে বিশ্বাস করবেন না, এত বাজার খারাপ, তার উপর থেকে এত সমস্যা। মানে বাজার খারাপ, আর এইভাবে বাজার খারাপ থাকলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে বিশ্বাস করুন। মানে এই মুহূর্তে এর পরে আবার আমাদের গাড়ির কিস্তি বার করতে কিন্তু হিমশিম খেয়ে যাব আমরা। আর থাকুন সঙ্গে, দেখুন ভাড়া খেটে কত লাভ হচ্ছে আজকে, কত মানে লাভ করছি সেটা দেখবেন। কত আজকে মানে খুব একটা ভালোই নেই, বাজারও ভালো নেই। এই ভাড়াটা মানে যাওয়ার পরেও মনে হচ্ছে সেই রকম কিছু একটা আসবে। তো যাই হোক, ভাড়া এসছে, কিছু না কিছু আসবে, সেটাই অনেক। কিন্তু লাভ কিছু হবে না। চলুন দেখি কি হয়, গাড়িটা লাগানো যাক আগে, লাগিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে ভালো। 1/2 ঘন্টা থাকবে বলেছে, তারপরে চলে আসবে। তো গাড়ি লাগানো হয়ে গেছে আমার, আর ও রেডি আছে। যাই হোক, সকাল থেকে ভাড়া ছিল না, সকালের একটা ভাড়া ক্যান্সেল হয়েছে। মানে কি বলবো আর কি, মানে এমনি বাজার খারাপ। আর আজকে এমনি কলকাতা চলে যেতাম, মানে কাজ ছিল আমার, অন্য কাজ ছিল যে চলে যেতাম, কিন্তু আজকে হলো না। কালকে আমার ভাড়াও আছে, মানে যে আগে ফার্স্ট আসবে তারই ভাড়া দেয়। কিন্তু কাল আমি কলকাতা যাব, কারণ ওই যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা আমি কিনেছিলাম, তো ওইটা সেল আউট করতে দিয়েছিলাম। তো সেল আউট কালকে ওর ফাইনাল ডে আছে। তো কালকে যাব, টাকা পয়সা যা নেওয়ার নিয়ে নেবো, কাগজপত্র যা করার সইটা করে দিয়ে আসতে হবে, নাম ট্রান্সফার হবে। তো যাই হোক, ওইটার জন্য যাব, আগে থেকে বলে রাখলাম আপনাদেরকে। এক দাদা জিজ্ঞাসা করছিলেন ওই গাড়িটা কি হলো। ওই গাড়িটার কালকে একদম একটা ব্লগ বানিয়ে দেবো, সেই ব্লগে আপনারা দেখতে পারবেন যে গাড়িটা কি হয়েছে না হয়েছে। আর বাজার সত্যি বলবো খুবই খারাপ, মানে গাড়ি যখন চলে না তখন ঠিক আছে, আর না চললেই তখন কিন্তু প্রচুর অসুবিধা হয়। মানে আমাদের এইভাবে চললে আমাদের অসুবিধা হয়ে যাবে। মাস গেলে একটা কিস্তি আছে, নিজের সংসার আছে, এইগুলো নিয়ে চলতে হয়। তাহলে এতগুলো জিনিস মাথায় রেখে যদি এরকম বাজার ডাউন থাকে, 3 দিন বসেছিলাম, মাঝে একদিন গ্যাপ হয়ে গেল। হ্যাঁ, আজকে বসতাম, তো আজকেও মোটামুটি একদিন, কালকে তো বসবোই, কালকে আমার কাজ আছে। এই হচ্ছে, এই চলছে, আর কি বলবো। যাই হোক, নাকে কেঁদে লাভ কিছু নেই। বাজার সবারই জন্য খারাপ, আমার একার জন্য খারাপ নয়, এটা মেনে নিতে হবে। বাজার যখন খারাপ থাকবে খারাপ থাকবে, এই লাইনে যখন এসছি তখন খারাপ ভালো সব বুঝে নিতে হবে। তো চলুন আজকে ব্লগ শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে যাব কোথায়, বেশি দূর নয়, এখান থেকে জাস্ট 15 থেকে 30 কিলোমিটার আপ ডাউন হবে, 30 থেকে 35 কিলোমিটারের বেশি নয়। আগের দিন 40 হয়েছিল, ওর থেকেও কম হবে। তো দেখি লাস্টে কত কি ভাড়া আছে সেটা আপনাদেরকে বলবো। তেল তেল আমার ভরতে হবে না, তেল আমার যা আছে সেটা হয়ে যাবে, কারণ আগের দিন আমি 1700 টাকার তেল ভরছিলাম, ডবল ট্রিপও করে নিয়েছিলাম। তো বাকি যে তেলটা আছে সেই তেলে হয়ে যাবে, আমার কাজ মিটে যাবে আশা করি। তো এখন গরম করছে প্রচণ্ড, বাইরে বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড, বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা বেরোবো এখনই, তো ওনারা বেরোলেই বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখুন, ভালো লাগলে ভাইকে সাবস্ক্রাইব করুন এবং ভাইয়ের সঙ্গে জুড়ে থাকুন, ভাইকে সাপোর্ট করুন।
লাইক করুন, কমেন্ট করুন, এটাই বলবো। তো চলুন সঙ্গে আজকের ব্লগ শুরু করছি বিকেলবেলা থেকে। যাই হবে হবে, আমার ব্লগ কন্টিনিউ চালু যেন থাকে আপনাদের জন্য, আমার জন্য, এটাই চাই। চলো দেখি চলো বসে যাচ্ছে বাড়িতে বললে নারায়ণ মন্দিরে দেখে নামবে, বাবা দেখে নামবে, মা দেখে নামবে। গাড়ির পেছনে একটু লাগিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা চলে এসেছি এখন সুকুর বর্ধমানে। আর আমার কিলোমিটার হয়েছে 15 বলেছিলাম, 17 হয়েছে। তার মানে 34 কিলোমিটার হবে আপ ডাউন। আর বুঝতে পারছেন 34 কিলোমিটারে কত হতে পারে বা কত নিতে পারি। তো সারা দিনেরও প্রোগ্রাম নেই, এসছে আধ 1 ঘন্টা থাকবে বলেছে, চলে যাবে। আমি ম্যাক্সিমাম 1 ঘন্টাই ধরি। তো এখন মোটামুটি বাজে কটা, এখন মোটামুটি বাজে, এখান থেকে বেরিয়েছিলাম 4:10-15-তে, আর এখন বাজে 4:47। 40 মিনিট কাছাকাছি লেগেছে। অফ রেখেছি ডিউটি, এতদিন তো ডিউটি যেভাবে চলছে এমনি বাজার খারাপ। কালকে এমনি ছুটি রেখেছি, কালকে ভাড়াও একটা আছে, যদি থাকতাম তার যেতাম। তো কাল আমি আমার কাজে যাব কলকাতা। তো আমার কালকে এক্সেন্টের ভিডিও আসবে, এক্সেন্ট যে গাড়িটা ছিল আমার 4 চাকাটা, সেটা নিয়ে কালকে ব্লগ করব, সেটা পরশু দিন আপনারা দেখতে পাবেন। আর আজকের ভাড়াটা দেখুন কত কি হচ্ছে লাস্টে শেষে। আপনার টাইম হয়ে গেছে, গাড়ি লাগিয়ে দিয়েছি 5:34, আর এখন বেরোবো। আর পুরো গ্রাম্য পরিবেশ, একদম গ্রামের ভিতর। সাঁকোয় লোকটা বসে রয়েছে ইয়ে বসে ওইখানে সামনে ধান করতে মামা হয় বৌমা নিয়েছি দেখো, দাঁড়া গাড়িটা দাঁড়া, বৌমা নিয়েছি দেখো, এই এইদিকে ওইদিকে যাও, ওইদিকে যাও, এইদিকে দেখতে পাবো, ওইখান থেকে জোরাত করে নমকো। আসছি। ঠিক আছে এসো, ঠিক আছে আসছি মামা। ঠিক আছে আসছি। হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঘড়ি নেব সব। তো বন্ধুরা আজকের ভাড়া মোটামুটি এখানে কমপ্লিট হলো, ওনাদেরকে নামিয়ে দিয়েছি। আর আমি পেলাম কত, 1000 টাকা। টোটাল হয়েছে 34 কিলোমিটার, টোটাল হয়েছে কত 34 কিলোমিটার। আর 34 কিলোমিটারে 1000 টাকা নিয়েছি আজকেও। সেদিন 40 কিলোমিটার ছিল, আজকে 34 হয়েছে। আর ঠিকই আছে, ভাড়া ছিল না কিছু, তো এলো, তেল তো ভরতে হয়নি, আর 2 লিটারও তেল পড়েনি। যদি 2 লিটারও ধরে কোনো অসুবিধা নেই। আর আজকে যা এসছে সেটাইতে খুশি আজকে, কোনো বেশি না কম নয়। ভাড়াটা করেছি এটাই এর জন্য অনেক। আর আমাদের ব্লগিং চ্যানেলটাও কন্টেন্ট দিতে পেরেছি। আর কালকে সঙ্গে থাকবেন, কালকে মজাদার ভিডিও হবে। কালকে যাব কলকাতা, আর আমার এক্সেন গাড়িটা, আমার এক্সেন্ট গাড়িটা যেটা আছে সেটা ব্যাপারে কালকে জানতে পারবেন যে কি হয়েছে গাড়িটা। তো সঙ্গে থাকবেন ব্লগে। কালকে ওই এক্সেন্ট গাড়িটা নিয়ে আমার হবে ব্লগ, সেটা পরশু দিন আপনারা দেখতে পাবেন। আর আজকে এখানে আমার ব্লগ শেষ করব। মোটামুটি যা হয়েছে 1000 টাকাই হয়েছে, কোনো খরচা হয়নি, তেল আমার আগে থেকে ভরা ছিল।
আর আজকে ব্লগ এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। আগামী দিন আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, তো এক্সেন্টের ব্লগ নিয়ে আসবো। তো চলুন, টাটা, গুড নাইট, গুড বাই। আগে একটু পেছা করো তো।